আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 1 নম্বর সতর্কতা জারি করেছেন। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া, অস্থায়ীভাবে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার উপর এবং নৌবন্দরকে 1 নম্বর সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরে বিস্তারিত আমরা সরাসরি লাইভ রাডার থেকে দেখে নিব। তার আগে আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমি সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে ঢাকা, চট্টগ্রাম, এদিকে রয়েছে রংপুর, রাজশাহী, এই চার বিভাগের যেই আকাশ এই মুহূর্তে অবস্থা দেখা যাচ্ছে। রংপুরে মোটামুটিভাবে পরিষ্কার দেখা যাচ্ছে, তবে কিছু কিছু অঞ্চলে মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে দিনাজপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, চর রাজীবপুর, এদিকেও ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে বগুড়া, সরিষাবাড়ি এবং ময়মনসিংহ, এদিকেও মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কিশোরগঞ্জ এবং কাপাসিয়া, এই দুটি অঞ্চলে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। তবে এদিকে রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাটিয়াদি এবং হাবিবগঞ্জ, এদিকে আগরতলা, হোমনা, এদিকেও কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আজকে রাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে ঢাকা, ধামরাই, নাগারপুর, তারপরে এদিকে রয়েছে দাহর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, এদিকে মোটামুটিভাবে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে ঢাকার কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তো আর বাকি যে বিভাগগুলো রয়েছে, এদিকে রয়েছে কুমিল্লা, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ, শ্যানবাগ, মতিরহাট, বরিশাল, এদিকে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে খুলনা, সাতক্ষীরা এবং যশোর, এদিকেও মেঘের আনাগোনা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তবে যশোরে কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে প্রিয় দর্শক। এই ছিল উপগ্রহ চিত্রের আপডেট। আমরা যদি সরাসরি বর্জ্য এবং বৃষ্টি মোডে যাই, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে আগামী 23 এবং 24 তারিখে আগামী 12 থেকে 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কোন কোন অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, বিস্তারিত আপডেট এই মুহূর্তে আমরা জানতে পারবো। তো আমরা যদি 23 তারিখ সন্ধ্যা বা রাত 8টার দিকে একটু খেয়াল করি, রাত 8টার দিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকায় তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ মোটামুটিভাবে ক্লিয়ার থাকবে, তবে কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে ময়মনসিংহেও সেম একই অবস্থা, তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর, কালাইতুড়া, মালদা, রাজশাহী, মেহেরপুর, এই সব অঞ্চলগুলোতে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে কিন্তু আবার সিলেট বিভাগের করুণ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সাতাক বাজার, সিলেট, বালাগঞ্জ, তারপর হচ্ছে বারলেখা, মৌলভীবাজার, কেরলুয়া, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু আজকে 23 তারিখ রাত 8টার দিকে অতি ভারী থেকে ভারী বৃষ্টি, তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়া, বর্জ্য বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর যে বাকি অঞ্চলগুলো দেখা যাচ্ছে, এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে রাত 8টার দিকে। তবে এই খুলনা, বরিশাল, এদিকেও তেমন বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে না। চট্টগ্রামে আবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, এদিকে রয়েছে চাকারিয়া, এইসব অঞ্চলগুলো, তার সাথে রয়েছে লালমোহন, মতিরহাট, এই অঞ্চলগুলো দিয়ে আজকে রাতের দিকে মানে রাত 8টার দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো আমি যদি একটু ভারতের এইদিকে আসি, তাহলে এইদিকে দেখা যাচ্ছে কাটোয়া, তারপর রয়েছে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, তারপর হচ্ছে দুর্গাপুর, কলাঘাট, কলকাতা, হালিদাবাড়ি, তারপর হচ্ছে খড়গপুর, এদিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত 8টার দিকে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে এদিকে আর বাকি অঞ্চলগুলো মোটামুটিভাবে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো আমি যদি এদিকে আসি, তাহলে এদিকে লক্ষ্য করা যাচ্ছে আইজল, চিখা এবং ইম্পাল, শিলচর, হুমালিন,
এদিকে কিন্তু ভালো পরিমাণেই ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিলসার, ইম্ফল, তারপরে হচ্ছে এদিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে আজকে রাত 8টার দিকে। তো আমি যদি আজকে রাত 12টার দিকে যাই, তাহলে কিন্তু 12টার দিকে কিন্তু আবারও সে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহীতে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী, দুলিয়া, নালিহাটি, সিউড়ি, কাটুয়া, মেহেরপুর, সাইলকুপা, পাবনা, সিংড়া, এইসব অঞ্চলগুলো দিয়ে রাত 12টার দিকে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং তার সাথে অস্থায়ী দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে নাগারপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, শান্তিপুর, এদিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির একটা আভাস লক্ষ্য করা যাচ্ছে। তো ঢাকা বিভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ঢাকা বিভাগ মোটামুটিভাবে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে ঢাকা বিভাগে। তবে এদিকে লক্ষ্য করা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, উদয়পুর, কুমিল্লা, এই দিকে কিন্তু ভালো পরিমাণে আবার বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমবাসা, খাউই, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, এইদিকে রয়েছে কেরলুয়া, দেবীগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমি যদি 24 তারিখ সকাল 8টার দিকে যাই, সকাল 8টার দিকে আবার দেখা যাচ্ছে সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রংপুর, ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, তাজপুর, শিলিগুড়ি, তারপরে এদিকে রয়েছে কালাই, মালদা, বাঘালপুর, দোঘার, এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া 24 তারিখ সকাল 8টার দিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, আইজল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলকাতা, হালিদাবাড়ি, খড়গপুর, তারপর হচ্ছে মহেশখালী, চট্টগ্রাম, এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে ময়মনসিংহে, সিলেট, এদিকে রয়েছে কালাই, রংপুর, এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, জামালপুর, সরিষাবাড়ি, চালছত্র, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, ইতনা, কেন্দুয়া, হাবিবগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে সাতাকবাজার, সিলেট, তারপর জগন্নাথপুর, ফেনারবাগ, এইদিকেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 24 তারিখ সকাল 8টার দিকে। সো আমি যদি দুপুর 2টার দিকে যাই, তাহলে দেখা যাবে যে দুপুর 2টার দিকে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, পূর্ণিয়া, মালদা, ভারত এবং বাংলাদেশের কিছু অঞ্চলে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভারতের আলিপুরদুয়ার, গুয়াহাটি, তাজপুর, গোপালপাড়া, বাংলাদেশের রংপুর, মালদা, পূর্ণিয়া, তারপর হচ্ছে বারিতনগর, এইসব অঞ্চলগুলো দিয়ে অতি ভারী থেকে ভারী বৃষ্টি অস্থায়ীভাবে দমকা হয় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, তো এই ছিল 24 তারিখ দুপুর 2টার পর্যন্ত আবহাওয়ার আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।